রাব্বি আউযবিকা মিন হুমাজাতি সায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র সৃষ্টিজগতে প্রতিটি মুসলমান নরনারী সবাই জানে যে যাহারাই মানবরূপে এই পার্থিব জগতে জন্মগ্রহণ করেছে তাদেরকে একদিন না একদিন মরতেই হবে। সেটা আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না যে কোন দিনে আসবে কোন দিনে যাবে। ইহাতে সন্দেহের কোনো অবকাশ নেই। মৃত্যুর পর সেই মায়েতকে কবরে দাফন করা হবে। তারপর একজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এর আগে আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে জানাজা দাফন কাফন হওয়ার পর মানুষ যখন দু কদম পিছিয়ে আসবে কবরস্থান থেকে, তখন কবরে এই দুজন ফেরেশতা হাজির হয়ে যায়, নিয়ে এই তিনটি কথা জিজ্ঞেস করে, মান রব্বকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই তিনটির প্রশ্নের উত্তর যে কোনো বান্দা বান্দি যদি দিতে না পারে, তার কবরে আযাব শুরু হয়ে গেল। এই কথাটা কোরআন ভিত্তিক কথা নয়, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। এটা হয়তো হাদিস দ্বারা প্রমাণিত। এই কবরের আযাবের কথাটা আমাদেরকে আলেম সমাজ জানিয়ে এসেছে, আজও জানাবার চেষ্টা করছে। আবার আমরা ছোট থেকে মেনেও নিয়েছিলাম একদিন, কিন্তু এখন কোরআন হাদিস গবেষণা করে দেখা যাচ্ছে যে না, এটা কোরআন বিরোধী কথা। ইহার উপর অধিকাংশই মানুষের বিশ্বাস, কিন্তু কোরআনে কোনো কোনো স্থানে উল্লেখ নাই যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তারপর তাকে কবরস্থ করা হবে। সেখানে মুনাফিক, সেখানে মুনকির ও নাকির দুইজন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করবে। যদি সে ব্যক্তি ইমানদার হয় তাহলে সঠিক উত্তর দিবে, আর যদি বেঈমান হয় তাহলে সে তার সওয়ালে জবাব দিতে অক্ষম হবে। ফলে সেই ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে গেল। এবার আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। কবর মরা মানুষের হয় না জিন্দা মানুষের হয়? উত্তরে সবাই বলে মৃত্যু ব্যক্তিরই কবর হয়। তাহলে মানুষের মৃত্যু কতবার হয়? প্রতিটি মানুষের দুটি মৃত্যু এবং দুটি জীবন। সূরা মুমিন আয়াত নম্বর 11 ইহা প্রমাণিত। মাটির কবরে যদি আযাব হয় সেটা তাহলে সেই মৃত্যুর ব্যক্তির উপর হতে হয়। সুতরাং মৃত্যু ব্যক্তিকে যদি কবরের মধ্যে ময়দা পিসাব করা হয় তাহাতে মুর্দার কোনো কষ্ট হবে না। আর যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই মৃত্যু ব্যক্তিকে পুনরায় কবরের মধ্যে জীবনদান করতে হয়। এরকম কথা কোনো দিন শোনাও যায়নি। এই কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি বলেন যে হ্যাঁ, কবরের মধ্যে মৃত্যুকে পুনরায় জীবনদান করা হয়, এটা সম্পূর্ণ বানোয়াটি হাদিস। কোরআন বলছে প্রতিটি মানুষের দুটি জীবন দুটি মরণ। প্রথম জীবন হলো বাবার মস্তিষ্ক হতে মায়ের জঠরে যখন বীর্য আকারে প্রবেশ করে, তারপর 270-80 দিন পর ভূমিষ্ঠ হয়। পার্থিব জগতে যা যেমন আয়ু, তাকে ততদিন পার্থিব জগতে বসবাস করতে হয়। তারপর একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু পর সকলকে একদিন কবরে এই মৃত্যুর পর সকলকে একদিন কবর হতে জ্যান্ত অবস্থায় হাসরের মাঠে উত্থাপিত করা হবে। তখন বান্দার কর্মের ফলের উপর তার বাসস্থান হবে। জান্নাত কিংবা জাহান্নাম দুটির মধ্যে একটাতে তাকে জীবন কাটাতে হবে। এখান থেকে বোঝা গেল যে কবরের মধ্যে যদি মৃত্যু ব্যক্তির উপর সওয়াল সত্য হয় তাহলে প্রতিটি মানুষের তিনটি জীবন হতে হয়। কোরআন বলছে দুটি জীবন এবং দুটি মরণ। কথাটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই। কোরআন বলছে দুটি জীবন দুটি মরণ প্রত্যেকটি মানুষের।
তাহলে প্রথম জীবন হলো মায়ের পেট থেকে বীর্য, বাপের মস্তিষ্ক থেকে বীর্য আকারে যখন মায়ের পেটে প্রবেশ করে, তখন 30 মাস পর তার মধ্যে রূপ উত্তার করা হয়। এটা হচ্ছে প্রথম জীবন। তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর 50-60 বছর পর, কি 100 বছর পর, কি 10 দিন পর, কি জন্মের পরে তার মৃত্যু হয়ে গেল, এই একটা মৃত্যু। আবার কবর থেকে 500 বছর, কি 1000 বছর, কি 200 বছর পর যখন তাকে উত্থান করা হবে, তখন তার কবরের মধ্যে তখন একটা আবার পুনরায় জীবন দান করা হবে। এই দুটি জীবন। আর মৃত্যুটা হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে একটা মৃত্যু হয়। আর যেদিনে আলাস্তাবি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, সকল আত্মা যেদিন স্বীকার করেছিল যে হ্যাঁ ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের প্রভু, এই স্বীকারোক্ত করার পর তাদের আবার মৃত্যু দান করা হয়েছিল। তাহলে 2বার মৃত্যু হয়ে গেল, 2বার জীবন দান হয়ে গেল। এবারে হাদিস মানবেন না কোরআন মানবেন? হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে কোরআনকে অবমাননা করা হচ্ছে। সূরা বাকারা আয়াত নম্বর 42, এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না, এবং জেনেও শুনে সত্যকে কখনো গোপন করিবে না। এই কর্মটা দেশের আলেম সমাজ প্রচার করে থাকে। এরা কোরআনে অনেক কথা গোপন করে রাখে। কোরআন ভিত্তি যাহা বোঝা গেল যে আল্লাহর আয়াতকে যারা প্রকাশ না করে গোপন রাখার চেষ্টা করে, তারাই এক ধরনের কাফের। কবরে আযাবকে সত্য বলে প্রচার করে এক ধরনের আলেমগণ, এমনকি তারা প্রচার করে থাকে যে মসজিদে গিয়ে আমাদের পেছনে জামাতের সহিত পাঞ্জেগানা নামাজ পড়লেও কবরের আযাব হইতে মুক্তি পাওয়া যাবে। এটা সম্পূর্ণ ভুল। পাপ কর্মের ফলে প্রত্যেকটা মানুষকে যদি কবরে আযাব ভোগ করতে হয়, তাহলে যাদের কবরে আযাব হয় না, তাদের আযাব কোথায় হবে? যে কোনো সম্প্রদায়ের মানুষ, মুসলমান ছাড়া, যাদের কবর হয় না, তাদের কবর আযাব কী করে হবে? কাউকে নদীতে ভাসিয়ে দেয়, কাউকে বালি চাপা দেয়, কাউকে শিয়াল কুকুরে ছিঁড়ে খায়, তা সেই আযাবগুলো কী করে হবে? তাদের তো কবর হয় না। যেমন মৃত্যুর পর এক ধরনের লাশকে দেখা যায় জলে ভাসতে থাকছে, কিছু সম্প্রদায়ের লাশকে পুড়িয়ে দেওয়া হলো, কিছু লাশকে হয়তো প্রকাশ্যে শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে। তাহলে এদের কীভাবে কবর আযাব হতে পারে? মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার মূল কারণ হলো তার ইজ্জত রক্ষা করার জন্য। মৃত্যুর ব্যক্তির লাশ পচে গিয়ে খুবই দুর্গন্ধ ছড়ায়, এবং যেখান হতে মৃত্যু ব্যক্তির লাশ পচে গিয়ে খুবই দুর্গন্ধ ছড়ায়, এবং সেখান হতে এক ধরনের এমন একটা ভাইরাস সৃষ্টি হয়, তা মানুষ বহু ধরনের রোগগ্রস্ত হতে পারে। তার জন্যে তাকে কবরস্থ করা হয়। এই 2 কারণে মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা হয়। মা আয়েশা হতে বর্ণিত যে আমার কাছে একদাই ইহুদি সম্প্রদায়ে একটা দাসী থাকতো, সে সর্বদাই আমার জন্যে কবরে আযাবের মুক্তি চাইতো। তা এ কথা শোনার পর মা আয়েশা একদিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে কবরে আযাব কি সত্য? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তোমাকে এই কথা কে বলল? উত্তরে আয়েশা বললেন, আমার এক দাসী। হুজুর বললেন, কখনো না, মৃত্যুর পর কোনো মানুষের কবরে আযাব হতে পারে না। কিছুদিন পর হুজুর পাক সাহাবীদের সম্মুখে বললেন যে কবরের আযাবের কথা শুনে আমার চোখ রক্তিম বর্ণ হয়ে যায়। এটা কোনো সহিহ সনদ হাদিসে লিপিবদ্ধ নাই। সূরা মুমিন আয়াত নম্বর 11, তাফসীরে ইবনে কাসির হতে সংগ্রহ। তোমরা কবরে আযাবকে ভয় করিও, এটা হচ্ছে মুসলিম শরীফ ও বুখারী শরীফ হাদিস প্রমাণিত, কিন্তু সহিহ সনদ
উল্লেখ নাই। কবরে আজাব সত্য, কিন্তু মোল্লারা যে কবরের কথা বলে সেটা নয়। মাটির কবরে কখনো আজাব হতে পারে না, আর হবেও না। আজাব হয় দেহ কবরে, মরার আগে সেটা হয়ে যায়। আর যদি কিছু সঞ্চয় থাকে সেটা মৃত্যুর সময় আজাবের ফেরেশতারা তাকে প্রদান করে থাকে, এবং সে মৃত্যুর সময় তাকে পিঠে এবং মুখের মধ্যে আঘাত হেনে তার জান কবজ করেন। সেই অবস্থায় তখন তার জান কবজ করা অবস্থায় যে একটা আজাব হয়, এটাও এক ধরনের কবরের আজাব।